আপনার মাঝে মাঝে বুক ধড়ফড় করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে আর ঘুমও ঠিকমতো হচ্ছে না, জানেন কি আপনার শরীর এভাবেই আপনাকে একটা ইঙ্গিত দিচ্ছে, কিন্তু আপনি সেটা বুঝতে পারছেন না অথবা গুরুত্ব দিচ্ছেন না। এই উপসর্গগুলো কিন্তু হার্টের পক্ষ থেকে আসা এসওএস সিগন্যাল। আর একে অবহেলা করলে আপনি সবচেয়ে বড় ভুল করবেন, কারণ সময় সাবধান না হলে হতে পারে ভয়ানক হার্ট অ্যাটাক। বন্ধুরা, আমি ডাক্তার মিলন মাল আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমিও টিপস। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো হার্টের সমস্যার লক্ষণ, কারণ এবং হার্টের কোন কোন সমস্যায় হোমিও ওষুধ ভালো কাজ করে। এর পাশাপাশি জানাবো হার্টকে ভালো রাখার কয়েকটি ঘরোয়া উপায়। সুতরাং বুঝতে পারছেন ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আমি অনুরোধ করব ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে শুরু করা যাক। হৃৎপিণ্ড বা হার্ট আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। এটা জীবনের পাম্পিং স্টেশন। যদি হার্টে কোনো সমস্যা হয় তাহলে মারাত্মক ক্ষতি হতে পারে, আর একবার বন্ধ হয়ে গেলে জীবনটাই থেমে যাবে। বর্তমানে হার্টের সমস্যায় মৃত্যুর সবচেয়ে বড় কারণ। ভারতে প্রতি বছর প্রায় 28 থেকে 30% মৃত্যুই হার্ট ডিজিজের কারণে হয়। শহর ও গ্রামে সমানভাবে হার্টের রোগ বাড়ছে। এমনকি যুব সমাজেও হার্ট অ্যাটাক ও হার্ট ফেলিওর বাড়ছে 30 থেকে 40 বছর বয়সে। সব হার্টের রোগ একরকম নয়, হার্টের বিভিন্ন রোগ হতে পারে। হার্টের যেসব রোগ সাধারণত হয়ে থাকে সেগুলো হলো করোনারি আর্টারি ডিজিজ, হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এরিথমিয়া, হার্ট ফেলিওর, ভালভ ডিসঅর্ডার, কনজেনিটাল হার্ট ডিজিজ, হাইপারটেনসিভ হার্ট ডিজিজ ইত্যাদি। হার্টে রক্ত পৌঁছে দেওয়া ধমনীতে ব্লক হলে বা চর্বি জমে গেলে করোনারি আর্টারি ডিজিজ হয়। হার্টে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে হার্টের কোষ অক্সিজেন পায় না, তখন হার্ট অ্যাটাক হয়। একে মায়োকার্ডিয়াল ইনফাকশন বলে। আবার এরিথমিয়া হলে অনিয়মিত হৃদস্পন্দন হয়, কখনো হার্টবিট খুব দ্রুত হয়, আবার কখনো খুব ধীরে হয়। হার্ট ফেলিওর হলে হার্ট খুব দুর্বল হয়ে পড়ে এবং সঠিকভাবে রক্ত পাম্প করতে পারে না, এতে শরীরে জল জমে যায়। হার্টের আর একটা সমস্যা হলো ভালভ ডিসঅর্ডার। এটা হলে হার্টের ভালভ ঠিকভাবে খোলা ও বন্ধ হয় না, ফলে হার্টে রক্ত আসা যাওয়া ব্যাহত হয়। কনজেনিটাল হার্ট ডিজিজ হলো হার্টের জন্মগত গঠনগত সমস্যা, যেমন সেপ্টাল ডিফেক্ট, ভালভ ডিফেক্ট ইত্যাদি। আবার উচ্চ রক্তচাপের কারণে হাইপারটেনসিভ হার্ট ডিজিজ হয়। কিছু কিছু লক্ষণ দেখে প্রাথমিকভাবে ধারণা করা যায় যে হার্টে সমস্যা হয়েছে, যেমন বুকের মাঝখানে চাপ লাগা অথবা বুক ধড়ফড় করা, মনে হয় যেন বুকের ভেতরে বা গলার মধ্যে কিছু কাঁপছে বা চাপ দিচ্ছে। হার্টের সমস্যা হলে বুকে ব্যথা হয়। এই ব্যথা কখনো কখনো বাম হাত বা চোয়াল পর্যন্ত ছড়িয়ে পড়ে। সামান্য পরিশ্রম করলে বা সিঁড়ি দিয়ে উঠতে গেলে রোগী হাঁপাতে থাকে, এমনকি কোনো কাজ না করলেও শ্বাসকষ্ট হয়। যদি রাতে ঘুমের মধ্যে হঠাৎ করে দম বন্ধ হয়ে আসে তাহলে জানবেন হৃৎপিণ্ডের কাজ ব্যাহত হচ্ছে। হার্টের সমস্যার আর একটা লক্ষণ হলো শরীর ফুলে যায়। হার্ট ঠিকভাবে রক্ত পাম্প না করলে শরীরে জল জমে যায়, যেমন রাইট সাইডেড হার্ট ফেলিওর হলে পা ও পায়ের পাতা ফুলে যায়। হার্টের সমস্যা হলে এরিথমিয়া বা অনিয়মিত হৃদস্পন্দন হয়। হার্টবিট কখনো খুব দ্রুত হয়, কখনো ধীরে হয়, আবার কখনো কখনো হার্টবিট স্কিপ করে যায়। শরীর ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ে, মাথা ঘোরে, এমনকি রোগী অজ্ঞানও হয়ে যেতে পারে। হার্টের সমস্যা হলে হজমের সমস্যা হয়, খিদে কমে যায়, অস্বাভাবিক ঘাম হয়, বারবার হাঁচি, কাশি ইত্যাদি উপসর্গ দেখা দেয়। বিভিন্ন কারণে হার্টের সমস্যা হতে পারে, যেমন উচ্চ রক্তচাপ, হাই কোলেস্টেরল, ওবেসিটি, ধূমপান, মদ্যপান, ভুল খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম না করা, অতিরিক্ত মানসিক চাপ, উদ্বেগ, বংশগত কারণ ইত্যাদি। করোনারি আর্টারির মাধ্যমে হার্টের মাসলে ব্লাড সাপ্লাই হয়। আর্টারির দেওয়ালে কোলেস্টেরল জমা হলে বা প্লাক তৈরি হলে আর্টারি ন্যারো হয়ে যায় বা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ফলে হার্টে ব্লাড সাপ্লাই কমে যায়। একে করোনারি আর্টারি ডিজিজ বলে। আবার দীর্ঘদিন ধরে হাই ব্লাড প্রেশার থাকলে হার্টের ওপর অতিরিক্ত স্ট্রেন পড়ে, এর থেকে হার্ট এনলার্জ করতে পারে, এমনকি হার্ট ফেলিওরও হতে পারে। হার্টের সমস্যার আর একটা বড় কারণ হলো ডায়াবেটিস। রক্তে সুগারের মাত্রা বাড়া থাকলে ব্লাড ভেসেল ক্ষতিগ্রস্ত হয় এবং নার্ভও ক্ষতিগ্রস্ত হয়, যা হার্টকে কন্ট্রোল করে। অর্থাৎ ডায়াবেটিস থেকে বিভিন্ন কার্ডিওভাস্কুলার
কমপ্লিকেশন দেখা দিতে পারে। হার্টের সমস্যার আর একটা কারণ হলো ওবেসিটি। যারা ওবেসিটিতে ভুগছেন তাদের হার্টের উপর অতিরিক্ত চাপ পড়ে এবং রক্ত পাম্প করার কাজ কঠিন হয়ে পড়ে। তাছাড়া অতিরিক্ত ওজন হলে ব্লাড প্রেশার বেড়ে যায়, রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় এবং ডায়াবেটিসও হতে পারে। অলসভাবে জীবনযাপন করলে, শারীরিক পরিশ্রম না করলে, অতিরিক্ত মানসিক চাপ ও অ্যাংজাইটিতে ভুগলে এবং ঘুম কম হলে বিভিন্ন হার্টের সমস্যা হতে পারে। ধূমপান, মদ্যপান হার্টের মাসেল ও ব্লাড ভেসেলকে ড্যামেজ করে দেয়। এর থেকে বিভিন্ন হার্ট ডিজিজের রিস্ক বেড়ে যায়। হার্টের বিভিন্ন সমস্যায় হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি খুবই কার্যকরী। হার্টের যেসব সমস্যায় হোমিও ওষুধ ভালো কাজ করে সেগুলো হলো প্যালপিটেশন বা বুক ধড়ফড় করা, মাইল্ড চেস্ট পেন উইথ অ্যাংজাইটি, আর্লি স্টেজ অফ হাইপারটেনশন, উইক হার্ট মাসেল যেখানে সার্জারির দরকার হয় না সেই সব ভালভিউলার প্রবলেম, পোস্ট হার্ট অ্যাটাক কমপ্লিকেশন, অ্যাংজাইটি রিলেটেড হার্ট ইস্যু ইত্যাদি। হোমিওপ্যাথিতে হার্টের বিভিন্ন সমস্যায় অনেক ওষুধ আছে। এই ভিডিওতে আমি 5টি ওষুধের উল্লেখ করেছি। প্রথম ওষুধ হলো ক্র্যাটিকাস মাদার। এই ওষুধটা হার্টকে শক্তিশালী করে। যারা হার্টের সমস্যায় কষ্ট পাচ্ছেন তারা ওষুধ খেলে হার্টের পেশি মজবুত হবে এবং ঘুমও ভালো হবে। হার্টের সমস্যার কারণে বুক ধড়ফড় করলে, বুকে ব্যথা হলে, অনিয়মিত হৃদস্পন্দন হলে, হৃদস্পন্দন স্কিপ করে গেলে, পা ফুলে গেলে এবং উচ্চ রক্তচাপের সমস্যায় ক্র্যাটিকাস মাদার চমৎকার কাজ করে। ওষুধে সামান্য পরিশ্রম করলে রোগীর প্রচণ্ড শ্বাসকষ্ট হয়। হার্টের বিভিন্ন সমস্যায় ক্র্যাটিকাস মাদার সকাল দুপুর রাত 3 বার করে খেতে পারেন। প্রতিবার হাফ কাপ জলে 10 ফোঁটা দিয়ে খাবেন। ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে থেকে ওষুধ খেয়ে আধ ঘন্টা পর পর্যন্ত কিছু খাবেন না, এমনকি জলপানও করবেন। এর পরের ওষুধ হলো ডিজিটালিস পারপিউরা 30। হার্ট ফেলিওর, অনিয়মিত হৃদস্পন্দন এবং ভালভিউলার ডিসঅর্ডারের চিকিৎসায় ওষুধ প্রয়োগ করা যায়। হার্টের সমস্যায় যেখানে নাড়ির গতি দুর্বল, অনিয়মিত, সবিরাম, অস্বাভাবিক রকমের মন্থর এবং যেখানে শরীর ফুলে যায় সেই সব ক্ষেত্রে ডিজিটালিস উপযোগী হয়। ওষুধের লক্ষণে দেখা যায় সামান্য পরিশ্রম করলে প্রচণ্ড বুক ধড়ফড় করে। রোগীর মনে হয় সামান্য নড়াচড়া করলেই হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে, তাই রোগী শ্বাস আটকে রাখতে চায় এবং ধড়ফড়ানি বন্ধ করার জন্য নড়াচড়া না করে স্থির হয়ে থাকতে চায়। নেক্সট ওষুধ হলো ক্যাকটাস গ্র্যান্ডিফ্লোরাস 30। হৃৎপিণ্ডের যে কোনো রোগের আর্লি স্টেজে ক্যাকটাস ভালো কাজ করে। ওষুধে তীব্র প্যালপিটেশন হয়। এই প্যালপিটেশন বাম দিকে চেপে শুলে বেশি হয় অথবা মাসিক শুরু হওয়ার আগে প্রচণ্ড বুক ধড়ফড় করে। এন্ডোকার্ডাইটিস ও মাইটাল ভালভের কার্যনীয়তায় ক্যাকটাস প্রয়োগ করা যায়। বুকে তীব্র ছুঁচফোঁটার মতো বেদনা হয়। এই বেদনা কখনো কখনো তীরের গতিতে বাম দিকের হাত পর্যন্ত নেমে আসে। বুকে বেদনার সঙ্গে রোগীর মাথা ঘোরে, শ্বাসকষ্ট হয়, পেট ফাঁপে এবং ঠান্ডা ঘাম হয়। ওষুধের বিশেষ লক্ষণ হলো হৃৎপিণ্ডে চেপে ধরার মতো অনুভূতি হয়, যেন মনে হয় হৃৎপিণ্ডকে বারবার চেপে ধরে আবার ছেড়ে দেওয়া হচ্ছে। এরপর ওষুধ হলো স্টোপান্থাস 30। ওষুধটা হার্টকে শক্তিশালী করে। হার্টের টনিক হিসাবে স্টোপান্থাস প্রায় ব্যবহার করা হয়। স্টোপান্থাস সিস্টোল বাড়ায়, অনিয়মিত হৃদস্পন্দন নিয়মিত করে, পেশি দুর্বলতা দূর করে এবং পায়ের ফোলা কমায়। ওষুধ খেলে হৃৎপিণ্ডের কার্যকারিতা বেড়ে যায়। সবশেষে যে ওষুধটার উল্লেখ করব সেটা হলো একুনাইট 30। যদি হঠাৎ করে হার্ট অ্যাটাকের মতো মনে হয় অথবা হার্ট অ্যাটাকের শুরুতে যদি এই ওষুধটা 15 মিনিট বা আধ ঘন্টা ছাড়া প্রয়োগ করা যায় তাহলে রোগীর জীবন রক্ষা পাবে। আবার যদি কখনো দেখেন হৃৎপিণ্ডের ক্রিয়া খুব দ্রুত হচ্ছে, প্রচণ্ড বুক ধড়ফড় করছে, বুকে ছুঁচফোঁটার মতো ব্যথা হচ্ছে, এই ব্যথা বাম কাঁধে ছড়িয়ে পড়েছে, প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, তার সঙ্গে হাতের আঙুলে সুড়সুড়ির অনুভূতি হচ্ছে, রোগী অস্থির ও উদ্বিগ্ন হয়ে পড়েছে, তখন একুনাইট প্রয়োগ করবেন, ম্যাজিকের মতো ফল পাবেন। এবার 30 পোটেন্সির ওষুধগুলো কিভাবে সেবন করবেন সে সম্পর্কে জানাবো। নির্বাচিত 30 পোটেন্সির ওষুধ রোগের অবস্থা অনুযায়ী দিনে 3 বার, 4 বার বা 6 বার করে খেতে পারেন। প্রতিবার 2-3 ফোঁটা করে ওষুধ সরাসরি জিভে দেবেন। ওষুধ খাওয়ার 20 মিনিট আগে থেকে ওষুধ খেয়ে 20 মিনিট পর পর্যন্ত কিছু খাবেন না, এমনকি জলপানও করবেন না। হার্টকে সুস্থ রাখতে শুধু ওষুধ খেলেই হবে না,
ওষুধ খাওয়ার সাথে সাথে কিছু সুঅভ্যাস গড়ে তুলতে হবে। যেমন প্রতিদিন কমপক্ষে 30 মিনিট হাঁটুন, নুন, চিনি, তেল এগুলো কম খান, রেড মিট ও ভাজাভুজি খাবার না খাওয়ার চেষ্টা করুন, পর্যাপ্ত পরিমাণে জল পান করুন, পর্যাপ্ত ঘুমন এবং ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার থাকলে সতর্ক থাকবেন। ইসিজি, লিপিড প্রোফাইল, কোলেস্টেরল, ব্লাড প্রেশার, ব্লাড সুগার এগুলো রেগুলার চেক আপ করুন। মানসিক চাপ কমাতে নিয়মিত মেডিটেশন ও যোগব্যায়াম অভ্যাস করুন এবং নেশা একদম করবেন না। এইসব নিয়মগুলো মেনে চলুন, তাহলে আপনার হার্ট অবশ্যই ভালো থাকবে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দেবেন। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।